রাত কাটতেই নতুন বার্তা ইসকনের। চিন্ময় কৃষ্ণকে নিয়ে অবস্থান বদল। বাংলাদেশ ইসকনের আগে বলা হয়, ইসকনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয় চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না। শুক্রবারই বাংলাদেশ ইসকনের তরফে একটি বিবৃতিতে এমনটা জানিয়ে দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশ ইসকন সমর্থন করে, যদিও তিনি ইসকনের মুখপাত্র নন, তাকে আগেই বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না, এই বিষয়ে আগেই বলা হয়েছিল। তবে আবারও নতুন বার্তা ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণকে নিয়ে অবস্থান বদল। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এর আগেই মুখপাত্রের তরফে, ইসকনের মুখপাত্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বিষয়ে তারা সমর্থন করেন না চিন্ময় কৃষ্ণ দাসকে। ঠিক কি অবস্থান বদল এবং পরবর্তীতে ইসকন কি জানালো? দেখো, বাংলাদেশের পরিস্থিতিটা, যেটাকে অনেক সময় বলা হয় সিচুয়েশন ইজ ভেরি ফ্লুইড, অর্থাৎ খুবই তরল অবস্থায় রয়েছে এবং প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে ইসকনের এই ইউটার্ন, ইসকনের রাতারাতি ভোল বদল। ইসকন এই ভোল বদল কেন হলো, তার কারণ গতকাল দুটি বড় বড় ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা, এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার বিরুদ্ধে সরব হয়েছেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে রাখতে হবে, শেখ হাসিনা এখনো বাংলাদেশে বিরাট পরিমাণ সমর্থন তার সঙ্গে রয়েছে। শেখ হাসিনা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হতেই কিছুটা নড়ে চড়ে বসে বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশের ইসকনও। তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং আন্তর্জাতিকভাবে ইসকনের যে নানান শাখা আছে তারাও বিস্ময় প্রকাশ করে যে কিভাবে গ্রেপ্তার হওয়ার পরে একজন সন্ন্যাসী সম্পর্কে এই ধরনের মন্তব্য করছেন বাংলাদেশ ইসকনের জেনারেল সেক্রেটারি। এছাড়াও আরো একটি ঘটনা গতকাল ঘটে, সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে কড়া বার্তা পাঠানো হয় বাংলাদেশে ঘটে যাওয়া যে হিংসা, সংখ্যালঘুদের উপরে আক্রমণ ইত্যাদির ব্যাপারে। এবং তার পাশাপাশি দেখতে হবে যে ওই সন্ন্যাসীর মুক্তি চেয়ে ভারতের কয়েকটি জায়গাতে বড় বড় প্রদর্শন হয়, বড় বড় সমাবেশ, মিছিল ইত্যাদি হয় এবং কোথাও কোথাও সেই মিছিল কিছুটা উত্তেজনাও সৃষ্টি হয় সেই মিছিলগুলোতে। এই সবগুলো মিলিয়ে বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশ ইসকনের উপরে যথেষ্ট চাপ তৈরি হয়েছে। তারই প্রতিফলন হিসেবে আমরা দেখলাম যে রাতারাতি ভোল পাল্টে ফেললো ইসকন এবং বলল যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদিও আমরা অক্টোবরে বহিষ্কার করেছি এবং সে আমাদের সংগঠনের কোনো মুখপাত্র নয়, কিন্তু তাকে এবং সনাতনী অন্য যে কোনো সাধু সন্ন্যাসী বা সংগঠনের কাজকে ইসকন সমর্থন করে। সুতরাং এই পিছুহাটার মধ্যে দিয়ে বাংলাদেশের যে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পথ, সেটাই আরেকবার সামনে আসছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন ফোন লাইনে। বাংলাদেশ ইসকনের আগেই বলা হয়েছিল চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না। শুক্রবারই বাংলাদেশের ইসকনের তরফে নতুন বিবৃতি। চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশ ইসকন সমর্থন করে, যদিও তিনি ইসকনের মুখপাত্র নন, তাকে আগেই বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে।